বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি করব সেই আলোচনাটি হলো যে আল্লাহ শব্দের অর্থ কি এবং আল্লাহু শব্দের অর্থ কি। আল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহু শব্দের অর্থ কি। যদি আমরা হু শব্দের মানেটা না বুঝি তখন কিন্তু আমাদের সমস্ত কিছু বিফল হওয়ার সম্ভাবনাই থাকে। তবে বিশ্বাসে একটা জিনিস করা, আরেকটি জিনিস হলো জ্ঞান করে বুঝতে গেলে কোনো কাজ হবে না যদি আমরা এই জিনিসটাকে না বুঝি। তো আজকের আলোচনাটি কি হবে? আজকের আলোচনাটি এটি হবে যে গাউসুল আজম এটা কে, এটা কি, কেন এটাকে দেখা যায় কাদরিয়া তরিকা কিংবা চিস্তিয়া তরিকায় আর কিংবা বান্ডার শরীফেও দেখা যায় গাউসুল আজম নামটি জপে। তাহলে এই গাউসুল আজম যে নামটি জপে, এই নামের রহস্য কি, এই নামে জপে কেন? কারণ পৃথিবীতে আমরা জন্মের পর থেকে শুনেছি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো। এখন আল্লাহর নাম বাদ দিয়ে এখন কি করা হচ্ছে? গাউসুল আজম, গাউসুল আজম নামটি তারা জপনা করে। তাহলে শামীম আলী চিশতি কিছু কি এই বিষয়ে বুঝাতে পারে? অবশ্যই শামীম আলী চিশতি চেষ্টা করবে আজকে এই জিনিসগুলো বুঝিয়ে এরপরে আমি ভিডিওটি রাখবো ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো যদি আমি বলতে চাই, দেখেন সারা জীবন যদি কেউ আল্লাহ 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 ডাকে, কখনোই আল্লাহ এই নামে আপনাকে সাড়া দেবে না। কারণ আল্লাহ তার মানে আল অর্থ যদি আলো, আলো কি বক্সে ভরে রাখা যায়? আলোকে ডাকলে কি কখনো আলো ডাকে সাড়া দেবে? ধরেন সূর্যকে ডাকবেন, সূর্য তো আলো, এটাকে ডাকলে কি আসবে? আপনার ঘরের মধ্যে একটা বাল্ব জ্বালিয়ে রেখেছেন, এই আলোকে ডাকলে কি আপনাকে সাড়া দেবে? আপনি গ্যাসের চুলায় পাক করেন, যে আগুনটি জ্বললেও কিন্তু আলো হয়, সে আলোকে ডাকলে কি আপনাকে ডাকে সাড়া দেবে? ইহকাল পরকাল কোনো জায়গাতেই ডাকে সাড়া দেবে না। তাহলে কোন নামে কিভাবে ডাকবেন তারপরে সাড়া দেবে? এভাবেই ডাকতে হবে যে দেখেন আল্লাহ আল্লাহ, আল্লাহ শব্দের অর্থ বুঝতে গেলে আল শব্দের আলো, লা অর্থ কি? না, লা আরবিতে যদি বলা হয় তাহলে না হয় বাংলাদেশে বাংলা ভাষায় যে আল্লাহ। দেখেন লায়ে আসছে নাই, আলো, আলোকিত। নাই কোথায়? যেখানে কিছু নাই সেখানেই তো অন্ধকার। তাহলে আল্লাহ আলো, এরপরে আসছে কি না। এই না শব্দের মধ্যে আমরা বুঝে নেব কি, যে অন্ধকার, এখানে কিছুই নেই। আল্লাহ বা আলো নাই বা আলো না, আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা যদি বোঝাতে চাই, দেখেন গুরু, গুরু শব্দের অর্থ কি? গোর অর্থ অন্ধকার, রুহ শব্দের অর্থ আলো। তাহলে ঘোর অর্থ যদি অন্ধকার হয়, রুহ শব্দের অর্থ যদি আলো হয়, তাহলে যেই ব্যক্তি রুহ প্রাপ্ত হয়েছে তিনি তো গুরু, এবং যিনি রুহ প্রাপ্ত হয়েছে তিনি কিন্তু গুরু হতে পারে। এবং গুর রুহ মানে অন্ধকার, রুহ অর্থ আলো। দেখবেন যে যদি কোনো বিষয়ে বুঝতে যাই যে এভাবে বুঝতে হবে, রুহ প্রাপ্ত লোকটি আলোকিত। এখন পৃথিবীতে অনেক মানুষ অন্ধকারে দাবিত হয়ে আছে। এই অন্ধকারের মানুষগুলোকে নিজের কাছে ডেকে আনা বা অন্ধকার থেকে আলোতে তুলে আনা, এই ডিউটি যে করে সেই গুরু। গুর রুহ, গুর অর্থ অন্ধকার, রুহ অর্থ আলো। তাহলে এখানে আমরা এভাবে বুঝবো। তাহলে আল্লাহ, আল অর্থ আলো, লাহ অর্থ নেই বা অন্ধকার। যেখানে আলো নেই সেখানে অন্ধকার। তাহলে আপনি যদি রোদের সামনে বা সূর্যের সামনে দাঁড়ান,
দেখবেন একটা সাইড আপনার আলোকিত হয়েছে, আরেকটা সাইড অন্ধকার রয়েছে। তাহলে আলো অন্ধকার নিয়ে আপনি যেমন আছেন, ঠিক আল্লাহ আল্লাহ এখানে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো, দেখেন যে আমরা যদি আল্লাহকে চাই কিংবা আলোকিতকে চাই বা আলোকে পেতে চাই, আমার কি করতে হবে, আপনাদের কি করতে হবে, সেই বিষয়টা যদি একটু বুঝতে যাই, সেটা দেখেন যে কার উপরে আলো বর্ষিত হয়েছে বা কার উপরে রূহ বর্ষিত হয়েছে, যিনি গুরু রূহ, যার উপরে রূহ বর্ষিত হয়েছে তিনি অন্ধকার থেকে মানুষকে আলোতে টেনে নেবে। আবার অনেক পীর অনেক মুর্শিদ সেজে বসে থাকলে হবে না যে তাদের মধ্যে রূহ বর্ষিত হয়নি, তারপরও পীরের বেশ ধরে বসে আছে, এদের কথা তো আর বললে হবে না। তবে কামেল হতে হবে, রূহ বর্ষিত ওয়ালা মানুষ লাগবে, যার মুখে আল্লাহ স্বয়ং কথা বলে। তাহলে এবার আসবো আল্লাহ। দেখেন আল্লাহ, তো এখন এখানে যদি আমরা পরিষ্কার বুঝতে যাই তাহলে দেখা যায় যে আল্লাহ এই আলোকে কখনো যেমন বক্সে ভরে রাখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক তেমন করে এই আলোটা যার মধ্যে বর্ষিত হয়েছে তিনি গুরু হয়েছে, এবং লাহ যেখানে আলো নেই সেখানে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে যারা হাবুডুবু করছে তাদেরকে টেনে আনা হচ্ছে। তাহলে কি গুরুর আকার কার, খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি। আবার কি বলা হয়েছে, আবার কোন জায়গাতে আল্লাহ বলেছে যে দেখো আমি আমার স্রোত হইতে আমি আদমকে সৃষ্টি করিয়াছি। এখন আমি কি বলবো যে গুরু শব্দের অর্থ এবং আল্লাহ শব্দের অর্থ কতটুকু মিল আছে, অবশ্যই সেটা কিন্তু আপনারা কমেন্ট করবেন। এবার আসবো গাউসুল আজম যে নামটি, এই নামটি কোথা থেকে এসেছে এবং এই নামটি গুণ ক্ষমতা কি, এই নামের অর্থ কি। গাউসুল আজম যে এটার একটা অর্থ হয় শ্রেষ্ঠ সাহায্যকারী কিংবা মহা সাহায্যকারী। তাহলে মহা সাহায্যকারী পৃথিবীতে কে, একমাত্র আল্লাহ। তাহলে মহা সাহায্যকারী আল্লাহ নিরাকারে থেকে সাহায্য করবেন না, তিনি ধরা ছোঁয়াতে এসে সাহায্য করবেন। সেই সাহায্যটি কিভাবে করবেন, যেমন বড় পীরের জীবনীতে গেলে তিনি যখন নবুয়াতির যখন সেই কাতারে দাঁড়িয়েছিল তখন কিন্তু আল্লাহ বলেছে দোস্ত আপনি এই কাতারে দাঁড়াবেন না। বড় পীর বলছে এই কাতারে দাঁড়ানোর কি আমার শক্তি বা ক্ষমতা বা আমার কি সেটা নেই? তখন আল্লাহ বললেন যে হ্যাঁ আছে, কিন্তু আমি নবুয়ত শেষ করে দিয়েছি, আপনি আরেকটা জায়গায় বড় হয়ে যাবেন, সেটা বাগদাদ নামক একটি জায়গাতে আপনি যখন জন্ম নেবেন আব্দুল কাদের নামে, আর আমি আল্লাহ স্বয়ং নিজে গাউসুল আজম হব, আর গাউসুল আজম হয়ে আমি আপনার ভিতরে, আমি গাউসুল আজম হয়ে আমি আপনার ভিতরে প্রবেশ করব, আপনার ভিতরে প্রবেশ করিয়া আমি ভক্তদের তরাবো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি গাউসুল আজম অর্থ শ্রেষ্ঠ সাহায্যকারী কিংবা মহা সাহায্যকারী। যদি মহা সাহায্যকারী তিনি হন তাহলে আমার আপনার কিসের ভয়? যদি আমরা কাদরিয়া তরিকাতে বায়াত হই, এবং কাদরিয়া তরিকাতে বায়াত হলেই তো হবে না, তাহলে কাদরিয়া তরিকার যে নিয়মগুলো আছে, যে বায়াতের মাধ্যমে আপনার যে পরিচয়পত্রগুলো দেবে, আপনার দেহ কোরআনের মধ্যে যে আরবি অক্ষর এবং আরবিতে আপনার মধ্যে কোথায় বিসমিল্লাহ লেখা আছে, আপনার পরিচয়, আপনার নিজের পরিচয়টা কোথায় লেখা আছে, আপনার মধ্যে যে শয়তান বসে আছে সেই শয়তানের পরিচয়পত্র আপনার মধ্যে কোথায় লেখা আছে, এবং কালেমাটা আপনার মধ্যে কোথায় লেখা আছে, যদি আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, দেখতে পারি সেই বায়াতের দিন, তাহলে আমাদের এই জীবন ধন্য হয়ে যাবে। তবে একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই যাবেন, কিন্তু হুট করে গিয়ে বায়াত হবেন না। আগে চাইবেন যে আমার পরিচয়, আমার আল্লাহর পরিচয়, আমার মধ্যে শয়তানের পরিচয়, ফেরেশতার পরিচয়, আমার মধ্যে কালেমার পরিচয়, বিসমিল্লাহর পরিচয়, এবং
একদিন শয়তান সে একদিন জিজ্ঞাসা করবে, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে তার প্রমাণ কি? সেই প্রমাণটা আমার মধ্যে আল্লাহ সিল মেরে দিয়েছে, এই বেলায়েতের যুগে সেই সিলটা দেখা যায়। অবশ্যই হে গুরু, হে দয়াল, আপনার কাছে এসেছি, আপনি যদি সেই জিনিসগুলো দেখিয়ে আমাকে বায়াত করতেন তাহলে আমার জীবন ধন্য হতো। যদি এই জিনিসগুলো দেখতে পান তাহলে বায়াত গ্রহণ করবেন, আর না হয়তো নয়। অবশ্যই শামীম আলী চিশতি আপনাদেরকে কয়, যদি কারো সহ্য হয়, ধৈর্য হয়, তাহলে ঘুরুন, জায়গায় জায়গায় দেখুন, যেখানে এই জিনিসগুলো পাবেন সেখানেই বায়াত হবেন। অবশ্যই সকলেই ভালো থাকবেন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।